বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগেও, সেটি এখন বাস্তবতা। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থান এবং সরকারের পতন ঘটল এবং এই পতনের সাক্ষী হতে, উল্লাস করতে রাস্তাঘাটে এই মানুষের ভিড়। স্বাধীন রাষ্ট্রের শুরু থেকেই জারি ছিল কোটা প্রথা। একসময় সেই কোটা গিয়ে দাঁড়ায় 56%। বছর 6 আগে 2018 সালে 56% পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধিতা করে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। 6 বছর আগের সেই আন্দোলন নতুন মাত্রা পায় 2024-এ এসে। 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করল আদালত। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয়
তাদেরকে জুজুর ভয় দেখাতে চায়। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। গুলি খাইছে একটা। আইন খেলা হয়েছে, আমরা চিঠি দিয়ে ভোটগুলো তোলার ব্যবস্থা করতে সবাই শান্ত থাকবেন না, উগ্রতা প্রকাশ করবেন না, ভেতরে চলে আসেন। আমাদের ভাই বোন বাচ্চাদের খাড়া রইল কপাট জমাট শিকল
নিশান বাজাদর গলায় বিষান ধ্বংস নিশান উড়ুত প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল গুলি খাইছে একটা গজবের বাজনা বাজা কে মালিক কে সে রাজা বাবা এখন কোথায় জানো? হ্যাঁ কোথায়? মারা গেছে। গজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গজনের বাজনা বাজা কে মালিক নির্বিচার গুলি চালাতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে একের পর এক লাশ ফেলতে দেখা যায় কিছু পুলিশ সদস্যদের। বাসায় কেউ আছে? বাসায় ছাত্র আছে? এই ছেলে দরজা খোলো, দরজা খোলো, এই ছেলে দরজা খোলো। হ্যালো ভাই, হ্যাঁ বলো। দরজার সামনে তো পুলিশ আসছে ভাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের গত কিছুদিনের ঘটনা, ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের যে ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমাদের ভাইদেরকে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, এর প্রেক্ষিতে আমাদের 9টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয়করণের নির্ধারণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিতে হবে, জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দুই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নবেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। ঢাকা সহ কত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারিনটেন্ডেন্ট চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এটা একটা শুরু, এবং এরপরে নিশ্চয়ই মানুষের তো সবকিছুর উপরে বিবেকের দাবি, সেই বিবেকের দাবি মেটাতে মানুষ এইভাবে বারবার দাঁড়াবেন আরো বেশি সংখ্যায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার সহ শিক্ষার্থীদের 9 দফায় একাত্মতা প্রকাশ করে র্যালি ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। 30 জুলাই দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রায় 200 শিক্ষক অংশ নেন। ফটকের সামনে আগে থেকেই বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। এই সময় পুলিশের কর্মকর্তারা দ্রুত কর্মসূচি শেষ করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন। তাদের কাছে মানুষের
রক্তের দাম নেই, যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না, যাদের সাহস নেই, যারা সত্যি কথা বলতে পারে না, তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনায়। আমরা এই লাগামহীন হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানের উপরে বুলেট ছড়াবে, আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। এদের ভিতরে যদি এতটুকু বুদ্ধি বিবেক অবশিষ্ট থাকে, বিভিন্ন ভিডিওতে দেখছে, আমরা সহ্য করতে পারছি না। তাহলে পিতা মাতা কিভাবে সহ্য করছে? আমরা বলতে চাই যে স্টুডেন্টরা, বাংলাদেশের স্টুডেন্টরা, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পাশে আছি। তোমরা একটা ন্যায্য অধিকারের জন্য তোমরা রাস্তায় নেমেছো, তোমরা আন্দোলন করছো এবং আমরা তোমাদের পাশে আছি। এখন না আমরা কি করেছি? আমরা এখানে আমাদের ন্যায্য দাবি আদায় করতে চেয়েছি। প্রশাসন কেন মারলো? আমাদেরকে কেন মারলো? আমাদেরকে কেন মারলো? আমরা সেই জনগণের দাবি আমাদের আর বলার প্রয়োজন নাই। সবাই জানে যে আমাদের এখন দফা 1-3। छोटे 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 लोटे फूटे वो मिटनी की चमकी चमकी রক্ত তো অনেকে ভাই বোনেরা দিল এবার আমাদের সময় আমরা পেতে দিব রক্ত লিখে আছি ছাকে 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 লাল কই রিক্কায় সৈনিক গায় তালে তালে ওই তালে
যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। সেই পথ কভু থামে না, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাগো বাঙালি জাগো, যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে,
টাইম হবে কুত্তা লিগেরা ভারতের পাঁচ দালালরা দেখ